এটা শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনটি যাবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, ট্রেন নাম্বার 31831, যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে 3:25 দুপুরে, আর কৃষ্ণনগর স্টেশনে গিয়ে পৌঁছাবে বৈকাল 5:52। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. নমস্কার বন্ধুরা, আমি শেখ বাপ্পা, আপনারা দেখছেন শেখ বাপ্পা রিভিউ চ্যানেল। আজকের এই ভিডিওতে থাকছে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর পর্যন্ত লোকাল ট্রেনে ফুল জার্নি। আমরা চলে আসছি শিয়ালদা স্টেশনের উত্তর সাইডেতে, মেন গেটের সামনেতে। প্রথমেই বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এটা শিয়ালদা স্টেশনের উত্তর সাইডের মেন গেটের বাইরের পজিশন। এটা মেন গেট আছে, এখান দিয়ে আমরা ভেতরে যাব। আর এটা হচ্ছে নর্থ লাইন, মানে দমদম জংশনের সাইডের সমস্ত ট্রেন এই লাইন এর এই মেন গেট দিয়ে যেতে হয়। আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন দূরে, ওইটা হচ্ছে সাউথ লাইন, যেটা বালিগঞ্জের দিকে যে সমস্ত ট্রেন যাচ্ছে সেটা সাউথ লাইনের ট্রেন। আর দমদম জংশনের দিকে যে সমস্ত ট্রেন যাচ্ছে এটা হচ্ছে নর্থ লাইন। আমরা স্টেশনের ভেতরে চলে আসছি মেন গেট থেকে। এখান দিয়ে ঢুকেই এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন, এখানেতে 10-12টা টিকিটের কাউন্টার আছে। লোকাল ট্রেনের টিকিট এখান থেকে কেটে নিতে পারবেন। আমরা আজকে জার্নি করব শিয়ালদা থেকে হচ্ছে কৃষ্ণনগর সিটি পর্যন্ত লোকাল ট্রেনেতে। আমাদের ট্রেন নাম্বার 31831, যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে দুপুর 3:25 আর কৃষ্ণনগর গিয়ে পৌঁছাবে 5:52। এখন ঘড়িতে প্রায় বাইছে 3টের মতন টাইম, তাই আমরা একটু ভেতরটা ঘুরে দেখে নেব। সামনের দিকটা নর্থ লাইনের এই সাইডের দিকটা, সাউথ লাইনের দিকে যাব না, ওই সাইডেতে টাইম নাই। ওই সাইডের পরের যে ব্লগ ভিডিও আসবে সেই ভিডিওতে থাকবে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ফুল জার্নির যে ভিডিও আসবে। আমরা এখন শিয়ালদার নর্থ ও সাউথ লাইনের ঠিক মিডিল পজিশনেতে আছি। 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে দেখতে পাচ্ছেন। আর ঘড়িতে বাইছে 3:19। আমরা আমাদের বোর্ডেতে কৃষ্ণনগর সিটি লোকাল দিয়ে দিয়েছে 3:25। 4 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন 31831 ট্রেন নাম্বার। আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আমাদের টাইম হয়ে আসছে, আমরা ট্রেনে উঠবো এখন। আর আমাদের এই চ্যানেলেতে খুব তাড়াতাড়ি শিয়ালদা স্টেশনের ফুল রিভিউ নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও আসবে। তাতে সমস্ত শিয়ালদা স্টেশনের সমস্ত ইনফরমেশান প্লাস সমস্ত শিয়ালদা স্টেশনটা আমরা ঘুরে দেখাবো। এই ভিডিওর পরেতে খুব তাড়াতাড়ি এই ভিডিও আসবে, সেই ভিডিও তাতে সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে। আর শিয়ালদা স্টেশনে টোটাল 21টা প্ল্যাটফর্ম আছে, আর কৃষ্ণনগরে 5টা প্ল্যাটফর্ম আছে। আর শিয়ালদা স্টেশনের 21টা প্ল্যাটফর্মের মধ্যে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে আজকে ট্রেন দিয়েছে। এটা দেখতে পাচ্ছেন 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্মেরই ঠিক সামনেতেই আছে 4 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়িতে হচ্ছে এখন 3:20 বাইছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন আছে 3:25। আমরা ট্রেনে এখন তাই উঠে যাব। এটা 5 নম্বর প্ল্যাটফর্মেরও দেখতে পাচ্ছেন দুদিক দিয়ে এই প্ল্যাটফর্ম আছে ট্রেনে ওঠার জন্য। একটাই রেলের ট্র্যাক আছে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে যেটা কৃষ্ণনগর যাবে এই ট্রেনটা, এটাতেও দুদিকেই হচ্ছে প্ল্যাটফর্ম আছে। দেখতে পাচ্ছেন একটা ট্রেনেতে দুদিক দিয়েই উঠা যাবে। ট্রেনে অনেক ভিড় আছে, তাই আমরা দুটো কম্পার্টমেন্ট ছেড়ে থার্ড কম্পার্টমেন্টে চলে আসছি। আজকে আমরা এই কম্পার্টমেন্টেই উঠবো, এই কম্পার্টমেন্টেই পুরো ভিডিওটা শ্যুট করব শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত। টোটাল টাইম হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যেতে টাইম লাগে 2 ঘন্টা 25 মিনিটের মতো। আর ট্রেন লাইনের দূরত্ব হচ্ছে 102 কিলোমিটারের মতো। আজকে আমরা এই 2 ঘন্টা 25 মিনিটের ভিডিওটা 1 ঘন্টার মধ্যে কভার করার চেষ্টা করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমাদের আর 1 মিনিটের মতো টাইম বাকি আছে ট্রেন ছাড়তে। আমরা ট্রেনের লেফট সাইডেতে চলে আসছি। আর লেফট সাইডেতেই পুরো ভিডিওটা আজকে কভার করব শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত, কারণ বেশিরভাগই স্টেশনই লেফট সাইডেতেই পড়ে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঘড়িতে 3:25 বাইছে। আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। আমরা এই লেফট সাইডেতেই শিয়ালদা থেকে পুরো কৃষ্ণনগর পর্যন্ত সমস্ত স্টেশন সমস্ত প্ল্যাটফর্ম কভার করব। এই শিয়ালদা স্টেশনের কোড নাম্বার হচ্ছে SDAH এবং কৃষ্ণনগর স্টেশন থেকে দূরত্ব 102 কিলোমিটারের মতো।
আর যাওয়ার পথে মেন গুরুত্বপূর্ণ স্টেশন হলো 5টি: দমদম জংশন স্টেশন, নৈহাটি জংশন স্টেশন, কল্যাণী স্টেশন, রানাঘাট জংশন স্টেশন আর কালীনারায়ণপুর জংশন স্টেশন। আর এই নর্থ লাইনে কিছু প্ল্যাটফর্মের কাজ চলছে। 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মের সামনে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে। 12 বগির ট্রেন বা বড় ট্রেনের জন্য এখানেতে দাঁড়ানোর জন্য অসুবিধা হয়, তার জন্য স্টেশনের প্ল্যাটফর্ম বাড়ানো হচ্ছে সামনের দিকেতে। এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্ম বড় হচ্ছে। এখানেতে সমস্ত ট্রেনই দাঁড়িয়ে আছে প্রায়। 1 নম্বর ওটা প্ল্যাটফর্ম, তারপরে 2 নম্বর আছে, 3 নম্বর আর আমাদের হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের ট্রেন ছেড়েছে শিয়ালদা স্টেশন থেকে। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর দূরে দেখতে পাচ্ছেন ওটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 1 থেকে 4 নম্বর সমস্ত প্ল্যাটফর্মেই লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে ছিল, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ওটা 1 নম্বর ট্রেনের প্ল্যাটফর্মেতেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এখানেতে আমাদের 4 নম্বর থেকে 1 নম্বর যে রেলের ট্র্যাক আছে এই সাইডেতে এসে যাবে আস্তে আস্তে। এখানেতে ক্রসিং হচ্ছে দেখতে পাচ্ছেন সামনেতে একদম। আর যে এই লাইনটি আছে এই লাইনটি হচ্ছে শিয়ালদা ডিভিশনের আন্ডারে ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে। শিয়ালদার কোড নাম্বার বলে দিলাম SDAH। আর কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের কোড নাম্বার হচ্ছে KNJ। শিয়ালদা আমাদের কলকাতা জেলার মধ্যে পড়ছে, আর কৃষ্ণনগর নদিয়া জেলার মধ্যে পড়ছে। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়ার পথে মোট স্টেশন পড়ে 30টি। আর ট্রেনের টিকিট ভাড়া হচ্ছে লোকাল ট্রেনে 25 টাকার। মোট টাইম লাগে 2 ঘন্টা 25 মিনিটের মতো। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের দূরত্ব রেলপথে 102 কিলোমিটারের মতো। শিয়ালদা স্টেশন থেকে দমদমের দিকে যাওয়ার পথে লেফট সাইডেতে এখানে রেলের কারসেট আছে দেখতে পাচ্ছেন সামনে, এখানে রেলের কারসেট আছে। আর আমাদের প্রথম স্টেশন পড়বে শিয়ালদা থেকে ছাড়ার পরেতে হচ্ছে বিধাননগর রোড। আর এই কৃষ্ণনগর থেকে শিয়ালদা লাইন 3টি জেলার ওপর দিয়ে যাচ্ছে: কলকাতা জেলা, নর্থ 24 পরগনা ও নদিয়া জেলা। আর দুটোই পশ্চিমবাংলার মধ্যে পড়ছে। কলকাতা শিয়ালদা পশ্চিমবাংলার মধ্যে পড়ছে, আর কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনও পশ্চিমবাংলার মধ্যে পড়ছে। আমাদের প্রথম স্টেশন বিধাননগর রোড স্টেশনে আমরা ঢুকছি। এটা বিধাননগর রোড স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে BNX। শিয়ালদা থেকে দূরত্ব 7 কিলোমিটার, আর কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে দূরত্ব 96 কিলোমিটারের মতো। এতে খুব প্রচুর ভিড় থাকে এই স্টেশনেতে, কারণ এই স্টেশন থেকে সল্টলেক IT সেক্টর প্লাস নিকো পার্কের দিকে খুব সহজেই যাওয়া যায়। আর এই স্টেশনের ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আসবে আমাদের এই চ্যানেলেতে, রিভিউয়ের ভিডিও, তাতে সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে। আমরা বিধাননগর রোড স্টেশন ক্রস করে আসলাম। এর পরের স্টেশন পড়বে দমদম জংশন স্টেশন। আর নর্থ লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন হচ্ছে শিয়ালদার পরেই দমদম জংশন স্টেশন। কারণ এই দমদম জংশন স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে অনেক লাইন ভাগ হয়ে যাচ্ছে। লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা মেট্রোর লাইন, যেটা দক্ষিণেশ্বরের দিক দিয়ে হয়ে আসছে কালীঘাটের দিকে চলে যাচ্ছে। আর রাইট সাইডেতে একটা লাইন আছে যেটা চক্র রেল মাঝেরহাট বজবজের দিকে চলে যাচ্ছে। আমাদের ট্রেন এখন দমদম জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মেতে ঢুকছে। প্লাস এখান থেকে অনেক আরও 4-5টা লাইন ভাগ হয়ে যাচ্ছে, যেমন বারাসাত হয়ে দমদম ক্যান্টনমেন্ট জোনের উপর দিয়ে বারাসাত হয়ে ওই সাইডে চলে যাচ্ছে হাসনাবাদ বনগা। আর সেম এই লাইনটা চলে যাচ্ছে আমরা যেটা যাচ্ছি রানাঘাট হয়ে গেঁদে কৃষ্ণনগর শান্তিপুর। প্লাস একটা হচ্ছে ডানকুনির সাইডের লাইন আছে যেটা ডানকুনি চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিক দিয়ে হয়ে। আমাদের ট্রেন এখন দমদম জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। আর এই দমদম জংশন স্টেশনের কোড নাম্বার হচ্ছে DDJ। আর শিয়ালদা থেকে দূরত্ব 10 কিলোমিটারের মতো, আর কৃষ্ণনগর থেকে ডিস্টেন্স 93 কিলোমিটারের মতো। আর এই দমদম জংশন স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও আমাদের এই চ্যানেলেতে আছে, যেটাতে সমস্ত দমদম জংশন স্টেশনের ইনফরমেশান দেওয়া আছে। ভিডিওর ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া আছে, না দেখে থাকলে চেক ইন করে নেবেন। আর আমাদের এই লাইনেতে এর পরের স্টেশন পড়বে রানাঘাট লাইনেতে বা নৈহাটি লাইনেতে বেলঘড়িয়া স্টেশন। রানাঘাট নৈহাটি লাইন যেটা হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর প্লাস গেঁদে যাচ্ছে একই লাইন। আর ডানকুনি লাইনেতে পড়বে বড়নগর রোড। আর বনগা হাসনাবাদ লাইনেতে পড়বে দমদম ক্যান্টনমেন্ট জোন, যেটা হচ্ছে বারাসাত যাচ্ছে। দমদম ক্যান্টনমেন্ট জোনের ওপর দিয়ে বারাসাত হয়ে আপনার বনগা প্লাস হাসনাবাদ যাচ্ছে। আমাদের ট্রেন বেলঘড়িয়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেতে দিয়েছে। আর এই বেলঘড়িয়া রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে BLH। শিয়ালদা থেকে দূরত্ব 14 কিলোমিটার, আর কৃষ্ণনগর থেকে দূরত্ব 88 কিলোমিটারের মতো। আর এই বেলঘড়িয়ার পর থেকেই পড়ে যাচ্ছে নর্থ 24 পরগনা জেলা আরম্ভ হচ্ছে। আমাদের ট্রেন বেলঘড়িয়া স্টেশন থেকে ছাড়লো। আর এর পরের স্টেশন পড়বে আগরপাড়া।
আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লাইনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, যেমন শিয়ালদা টু গেদে, শিয়ালদা টু বনগাঁ, শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ফুল জার্নির ভিডিও, প্লাস রানাঘাট স্টেশনের ফুল রিভিউ, দমদম নৈহাটি জংশন স্টেশনের ফুল রিভিউ না দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক ইন করে নেবেন। আমাদের কথা বলতে বলতে আগরপাড়া স্টেশন ঢুকছে আমাদের ট্রেন। এটা আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই আগরপাড়া স্টেশনের কোড নাম্বার হচ্ছে AGP। শিয়ালদা থেকে দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার, আর কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন থেকে দূরত্ব 86 কিলোমিটারের মতো। আর শিয়ালদা থেকে সিরিয়াল অনুযায়ী আমাদের এই স্টেশন পড়ছে 4 নম্বর স্টেশন। আর এই আগরপাড়া স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছাড়লো। আগরপাড়া স্টেশনের পরের স্টেশন পড়বে এই লাইনেতে সোদপুর। আর নর্থ লাইনে এই লাইনটা চলে যাচ্ছে আপনার শিয়ালদা থেকে পুরো লালগোলা পর্যন্ত, যেটা মুর্শিদাবাদের দিকে চলে যাচ্ছে। আর একটা গেদে লাইন চলে যাচ্ছে, সেটার পরেতেও বাংলাদেশ পড়ছে, আর লালগোলার পরেও বাংলাদেশ পড়ে যাচ্ছে। ওখানেই লাইন শেষ হয়ে যাচ্ছে। গেদের পর থেকে মৈত্রী এক্সপ্রেস যায় বাংলাদেশেতে, লাইন আছে আমাদের শিয়ালদা থেকে মৈত্রী এক্সপ্রেস যায় না, যেটা যায় কলকাতা স্টেশন থেকে। আমরা কথা বলতে বলতে চলে আসছি সোদপুর স্টেশন। আর এই সোদপুর স্টেশনে টোটাল 4টে প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে দেখতে পাচ্ছেন। আর এই সোদপুর স্টেশনের কোড নাম্বার হচ্ছে SEP, যেটা দূরত্ব শিয়ালদা থেকে 19 কিলোমিটার, আর কৃষ্ণনগর সিটি থেকে 84 কিলোমিটারের মতো ডিস্টেন্স পড়ে এই সোদপুর স্টেশন। আর এই সোদপুর স্টেশনের পাশ দিয়ে চলে গেছে BT রোড। আর এই সোদপুর স্টেশন থেকে অটোই করে বা টোটোই করে মধ্যমগ্রাম স্টেশন যাওয়া যায়, যেটা শিয়ালদা থেকে বারাসাত লাইনে পড়ছে, যেটা বনগাঁ বা হাসনাবাদ যাচ্ছে। আমাদের ট্রেন সোদপুর স্টেশন থেকে ছাড়লো। সোদপুরের পরের স্টেশন পড়বে এই লাইনেতে খড়দা। এই শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়ার পথে যে 30টা স্টেশন পড়বে তার নাম ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম। আর টোটাল টাইম লাগবে বললাম 2 ঘন্টা 25 মিনিটের মতো 30টা স্টেশন কভার করতে। আজকে আমরা পুরো এই 30টা স্টেশনই কভার করব। আর এই 30টা স্টেশন আমরা 2 ঘন্টা 25 মিনিটের জার্নিটা আজকে আমরা 40 থেকে 45 মিনিটে কভার করার চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। এই খড়দা স্টেশনের কোড নাম্বার হচ্ছে KDH, এবং শিয়ালদা থেকে দূরত্ব 21 কিলোমিটার, এবং কৃষ্ণনগর সিটি থেকে দূরত্ব 81 কিলোমিটারের মতো। আর শিয়ালদা স্টেশন বাদেও কলকাতা রেল স্টেশন থেকে এই কৃষ্ণনগর লাইনের কিছু ট্রেন আছে, যেটার বিবরণ আপনারা কলকাতা রেল স্টেশনের ফুল রিভিউয়ের যে ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওতে পেয়ে যাবেন। আর রানাঘাট থেকে তো লোকাল ট্রেন আছেই, কৃষ্ণনগর সিটির অনেকই ট্রেন আছে রানাঘাট থেকে, তারও বিবরণ রানাঘাট রেল স্টেশনের যে ফুল রিভিউয়ের ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওতে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। আমাদের ট্রেন এখন খড়দা স্টেশন থেকে ছাড়লো। খড়দার পরেতেই আমাদের নেক্সট স্টেশন আসবে টিটাগড়। এবং শিয়ালদা থেকে যে প্রথম ট্রেন ছাড়ে কৃষ্ণনগর সিটি যাওয়ার জন্য, শিয়ালদায় টাইম হচ্ছে ভোর 3টে 20 মিনিটে, কৃষ্ণনগর গিয়ে পৌঁছায় 5টা 48 মিনিটে সকালে। ট্রেন নাম্বার 31811। এবং কৃষ্ণনগর থেকে শিয়ালদা যে প্রথম ট্রেন আছে সেটার টাইম হলো ট্রেন ছাড়ে ভোর 4টে 20 মিনিটে, শিয়ালদা এসে পৌঁছায় সকাল 6টা 45 মিনিটে। ট্রেন নাম্বার 31812। আর একটা নাইট ট্রেন আছে, দুটো ট্রেন ছাড়াও, প্রথম ট্রেন ছাড়াও কৃষ্ণনগর থেকে শিয়ালদা হচ্ছে প্যাসেঞ্জার লোকাল ট্রেন, যেটা কৃষ্ণনগরে ছাড়ে রাত 1টা 25 মিনিটে, শিয়ালদা এসে পৌঁছায় ভোর 4টে 30 মিনিটে। ট্রেন নাম্বার 03172, লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার লোকাল ট্রেন। আমরা কথা বলতে বলতে টিটাগড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি, এবং এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে TGH, এবং শিয়ালদা থেকে ডিস্টেন্স 23 কিলোমিটারের মতো, এবং কৃষ্ণনগর সিটি থেকে ডিস্টেন্স 79 কিলোমিটারের মতো। আর এই টিটাগড় থেকে নদী পেরিয়ে খুব সহজেতেই রিসরাতে যাওয়া যায়। হুগলির যে রিসরা আছে সেই রিসরাতে যাওয়া যায় টিটাগড় থেকে। আমাদের ট্রেন এখন টিটাগড় স্টেশন থেকে ছাড়লো। আর টিটাগড়ের পরের স্টেশন আসবে ব্যারাকপুর। এবং শিয়ালদা থেকে কৃষ্ণনগর প্রথম ট্রেনের টাইম টেবিল বলে দিলাম। শেষ ট্রেনের টাইম টেবিল হলো শিয়ালদা থেকে কৃষ্ণনগর শেষ ট্রেন ছাড়ে, যেটা শিয়ালদায় ছাড়ে রাত 11টা 30 মিনিটে, কৃষ্ণনগর গিয়ে পৌঁছায় রাত 2টো 2 মিনিটে। ট্রেন নাম্বার 03191। এবং কৃষ্ণনগর থেকে শিয়ালদা শেষ ট্রেন ছাড়ে, যেটা কৃষ্ণনগর সিটিতে ছাড়ে রাত 10টা 17 মিনিটে, এবং শিয়ালদা স্টেশনে এসে পৌঁছায় 12টা 40 মিনিটে। ট্রেন নাম্বার 31844। আর এছাড়াও নাইটে একটা ট্রেন আছে আগেই বললাম, যেটা কৃষ্ণনগর থেকে ছাড়ে রাত 1টা 25 মিনিটে, এবং শিয়ালদা এসে পৌঁছায় ভোর 4টে 30 মিনিটে। লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার লোকাল ট্রেন, ট্রেন নাম্বার 03172। আমরা ব্যারাকপুর স্টেশনে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন এটা ব্যারাকপুর রেল স্টেশন। ব্যারাকপুর রেল স্টেশন জংশন না হলেও খুবই বড় একটা রেল স্টেশন। আর সবসময় এখানেতে অফিস টাইমে খুব ভিড় হয় লোকাল ট্রেনে বা প্যাসেঞ্জার যে লোকাল ট্রেন আছে সেই সমস্ত ট্রেনেতে। এবং এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে BP, এবং শিয়ালদা থেকে দূরত্ব 25 কিলোমিটার, এবং কৃষ্ণনগর থেকে 77 কিলোমিটার দূরত্ব।
এবং শিয়ালদা থেকে ডাইরেক্ট এই ব্যারাকপুর পর্যন্ত কিছু লোকাল ট্রেন আছে, যেটা শিয়ালদা ব্যারাকপুর লোকাল ট্রেন। এবং নদী পেরিয়ে ওই সাইডেতে হুগলির শ্রীরামপুর ও শেওড়াফুলি রেল স্টেশন খুব সহজেই যেতে পারবেন। আর এই সাইডে বাসে করে বারাসাত রেল স্টেশনেও যেতে পারবেন। তাই গুরুত্বপূর্ণ খুবই একটি জংশন না হলেও ব্যারাকপুর স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা ব্যারাকপুর স্টেশন ক্রস করলাম, এর পরের স্টেশন পড়বে এই লাইনে পলতা। তাছাড়া এই ব্যারাকপুর রেল স্টেশনের পাশেই আছে কলকাতার মধ্যে সবথেকে নামকরা বিরিয়ানির দোকান দাদা বৌদি বিরিয়ানি হাউস। আর এই শিয়ালদা থেকে কৃষ্ণনগর যে লাইনটি আছে এটা ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে এবং শিয়ালদা ডিভিশনের আন্ডারে পড়ছে। এবং আমরা যে ট্রেনটায় আজকে জার্নি করছি সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 31831, যেটা শিয়ালদা থেকে ছেড়েছে দুপুর 3:25 এবং কৃষ্ণনগর গিয়ে পৌঁছবে 5:52 আর শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে আমাদের ট্রেনটি আজকে। আমরা চলে আসছি পলতা রেল স্টেশনেতে। এটা দেখতে পাচ্ছেন পলতা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এবং টোটাল 4টি প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই সাইডে রাইট সাইডে 3 নম্বর আর 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম আছে, 4টি প্ল্যাটফর্ম আছে। এবং এই পলতা স্টেশনের কোড নাম্বার হচ্ছে PTF এবং শিয়ালদা থেকে দূরত্ব 28 কিলোমিটার, কৃষ্ণনগর থেকে 75 কিলোমিটারের মতো। এবং এই পলতা স্টেশনে আছে ইন্দিরা গান্ধী ওয়াটার প্ল্যান্ট, যেটা তৈরি হয়েছিল 1864 সালেতে। আমাদের ট্রেন এখন পলতা স্টেশন থেকে ছাড়লো আর এর পরের স্টেশন আসবে ইচ্ছাপুর। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত টোটাল 30টা স্টেশন পড়ে যাওয়ার পথে। আমরা এই মাত্র 30টার মধ্যে 10টা স্টেশন কভার করব। ইচ্ছাপুর আসলে 10টা স্টেশন পড়ছে। আর টোটাল 100 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স শিয়ালদা থেকে কৃষ্ণনগর। তার মধ্যে মোটামুটি আপনার 30 কিলোমিটারের মতন এখন রাস্তা আসছি আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে। এখনও 70 কিলোমিটার বাকি আছে আর 20টা স্টেশন যাওয়ার পথে এখনও বাকি আছে। আমরা এখন ইচ্ছাপুর স্টেশনে ঢুকছি। এটা ইচ্ছাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই ইচ্ছাপুর রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে IP এবং কৃষ্ণনগর থেকে 73 কিলোমিটার, শিয়ালদা থেকে 30 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স। আর এই শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত সমস্ত ট্রেনের টাইম টেবিল প্লাস ভাড়া লিস্ট প্লাস সমস্ত ইনফরমেশান ভিডিওর প্রথমে ও শেষেতে দেওয়া আছে। আপনারা পিকচার কোয়ালিটি বাড়িয়ে পোস্ট করে দেখে নিতে পারেন দরকার লাগলে কোনো। প্লাস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। আমরা ইচ্ছাপুর রেল স্টেশন থেকে ছাড়লাম আমাদের ট্রেন। আমাদের পরের স্টেশন আসবে শ্যামনগর। প্লাস আমাদের এই ভিডিও পাবলিশ হওয়ার পরের ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে কালীনারায়ণপুর জংশন স্টেশনের ফুল রিভিউ নিয়ে। আমরা এখন শ্যামনগর রেল স্টেশনে ঢুকছি। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের রেলে ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমরা এখন শ্যামনগর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর বেশিরভাগই রেল স্টেশন আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম বা লেফট সাইডেতেই পড়বে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে। তাই আমরা আজকে পুরো ভিডিওটাই কভার করব লেফট সাইডেতেই। আর এই শ্যামনগর রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে SNR এবং শিয়ালদা থেকে 33 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 70 কিলোমিটার ডিস্ট্যান্স। আমরা শ্যামনগর রেল স্টেশন ছাড়লাম, এর পরের স্টেশন আসবে জগদ্ধাল। আর শিয়ালদার নর্থ লাইনে এইটাই সবথেকে লং রুটের লোকাল ট্রেনের রাস্তা, যেটা হচ্ছে শিয়ালদা থেকে লালগোলা যাচ্ছে। শিয়ালদা লালগোলা লোকাল প্যাসেঞ্জার ট্রেনও আছে। আর একটা গেদে লাইন যাচ্ছে, গেদের থেকেও এটা লালগোলা পর্যন্ত যাচ্ছে, মুর্শিদাবাদ পর্যন্ত লং রুট সব থেকে। আমরা জগদ্ধাল রেল স্টেশন ঢুকছি। এটা জগদ্ধাল রেল স্টেশনেরও ঠিক সেম লেফট সাইডেতেই প্ল্যাটফর্ম দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্ম জগদ্ধালের। আর এই নর্থ আর হচ্ছে সাউথ বলতে আপনাদের নর্থ লাইন বলতে যে সমস্ত ট্রেন দমদম জংশনের ওপর দিয়ে যে সমস্ত ট্রেন এই সাইডে আসছে এটা নর্থ লাইন। আর সাউথ লাইন যেটা আপনার বালিগঞ্জ সাইডে যাচ্ছে, বালিগঞ্জ রেল জংশনের ওপর দিয়ে যে সমস্ত ট্রেন যাচ্ছে সেই সমস্ত ট্রেন হচ্ছে সাউথ লাইনের ট্রেন। আমাদের ট্রেন এখন জগদ্ধাল রেল স্টেশন থেকে ছাড়লো। আর এই জগদ্ধাল রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে JGDZ এবং শিয়ালদা থেকে 36 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 67 কিলোমিটার দূরত্ব। আর এর পরের স্টেশন আসবে আমাদের কাকিনাড়া। আর শিয়ালদার সাউথ লাইনেতে যেটা বালিগঞ্জের ওপর দিয়ে যাচ্ছে যে লাইন, সেই লাইনের সব থেকে দূরত্ববর্তী হচ্ছে স্টেশন লোকাল ট্রেনের রুট হচ্ছে শিয়ালদা টু নামখানা লোকাল, যেটা আপনার বারুইপুরের ওপর দিয়ে যাচ্ছে। আর এইদিকে মেন লাইনেতে বা যে নর্থ লাইন আছে বা মেন লাইন যেটাই বলেন, এই লাইনেতে হচ্ছে সবথেকে দূরবর্তী হচ্ছে লোকাল ট্রেনের রুট হচ্ছে যেটা আজকে আমরা জার্নি করছি শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত সব লোকাল ট্রেন বা লোকাল প্যাসেঞ্জার ট্রেন চলে। আজকে আমরা যাব শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এবং কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত অনেক ট্রেন আছে। রানাঘাট থেকেও লালগোলা পর্যন্ত ট্রেন আছে, ডাইরেক্ট শিয়ালদা থেকেও লালগোলা পর্যন্ত ট্রেন আছে। প্লাস কলকাতা যে রেল স্টেশন আছে সেখান থেকেও লালগোলা পর্যন্ত আলাদা ট্রেন ছাড়ে।
আমরা কথা বলতে বলতে চলে আসছি কাকিনাড়া রেল স্টেশন। আর এটা হচ্ছে কাকিনাড়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, লেফট সাইডেতেই পড়েছে। এবং এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে KNR এবং শিয়ালদা থেকে 38 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 65 কিলোমিটারের মতো দূরত্ব। শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে এই কাকিনাড়ার পরের স্টেশন পড়বে নৈহাটি জংশন স্টেশন। টোটাল 5টার মতো জংশন স্টেশন পড়ে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে। প্রথম পড়ছে দমদম জংশন স্টেশন, আমরা কভার করে চলে আসছি। তারপরে এই কাকিনাড়ার পরেই পড়বে নৈহাটি জংশন স্টেশন। তারপরে আছে কল্যাণী যেহেতু জংশন স্টেশন নাই কিন্তু খুবই বড় রেল স্টেশন। তারপরেই পড়বে রানাঘাট জংশন স্টেশন, যেখান থেকে গেদে লাইন ভাগ হয়ে যাচ্ছে রাইট সাইডে। আমরা লেফট সাইডে চলে যাব শান্তিপুর কৃষ্ণনগরের জন্য। আর তারপরেই পড়বে কালীনারায়ণপুর জংশন স্টেশন। আমরা কথা বলতে বলতে নৈহাটি জংশন স্টেশনে ঢুকে গেছি। নৈহাটি জংশন স্টেশনের আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মেতে ট্রেন দিয়েছে এবং এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে NH। শিয়ালদা থেকে 41 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 62 কিলোমিটার মতন দূরত্ব। আর এই নৈহাটি থেকে সামনে দিয়ে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে। আমরা একটা চলে যাচ্ছি রাইট সাইডেতে হচ্ছে রানাঘাটের দিকে বা কল্যাণীর দিকে, আর একটা লেফট সাইডে চলে যাচ্ছে ব্যান্ডেল, যেটা হাওড়া লাইনের সঙ্গে যোগ হচ্ছে, ব্যান্ডেল জংশন স্টেশনে গিয়ে মিশছে। আর এই নৈহাটি জংশন স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও প্লাস ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত ফুল জার্নির ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে, আমাদের এই চ্যানেলেতে আছে। না দেখে থাকলে চেক করে নেবেন, তাতে সমস্ত ইনফরমেশান দিয়ে আছে। এবং শিয়ালদা থেকে ডাইরেক্ট এই নৈহাটি পর্যন্ত কিছু লোকাল ট্রেন আছে, যেটা শিয়ালদা নৈহাটি লোকাল। আমাদের ট্রেন এখন নৈহাটি জংশন স্টেশন থেকে ছাড়লো। এর পরের স্টেশন পড়বে হালিশহর। আর নৈহাটিতে কালী পুজো খুবই বিখ্যাত, আর আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ছিল এই নৈহাটিতে, তাই জন্য নৈহাটি খুবই একটি বিখ্যাত জায়গা। আর নৈহাটির পরের স্টেশন পড়বে আমাদের এই লাইনেতে বললাম হালিশহর, আর ব্যান্ডেল লাইনে পড়বে গাড়িফা। আর আগের স্টেশন শিয়ালদার দিকে গেলে কাকিনাড়া আমরা কভার করে আসলাম। আর গাড়িফার দিকটা যেটা ব্যান্ডেল যাচ্ছে ওটা হচ্ছে ব্রাঞ্চ লাইন, মেন লাইন হচ্ছে এটা যেটা আমরা যাচ্ছি। হালিশহর যে দিকটা পড়ছে কল্যাণীর দিকটা, এটা হচ্ছে মেন লাইন, ওই দিকটা হচ্ছে ব্রাঞ্চ লাইন। আর রানাঘাট থেকে 3টে লাইন মেন লাইন চলে যাচ্ছে বললাম। একটা চলে যাচ্ছে রাইট সাইডেতে গেদের দিকে, আর গেদে পর্যন্ত ফুল জার্নির ভিডিও আমাদের এই চ্যানেলেতে আছে, শিয়ালদা টু গেদে ফুল জার্নি। না দেখে থাকলে চেক করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। প্লাস আমরা যাচ্ছি আজকে কৃষ্ণনগর প্লাস শান্তিপুর, 3টে লাইন ভাগ হয়ে যাচ্ছে, শান্তিপুর, কৃষ্ণনগর আর গেদে রানাঘাট থেকে। তার মধ্যে কৃষ্ণনগর থেকে একটা নগরদ্বীপ ঘাট পর্যন্ত রেল প্রজেক্টের কাজ খুব তাড়াতাড়ি চালু হবে, রেল সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পারলাম, যেটা আমঘাটা পর্যন্ত লাইন করা আছে, যেটা এখন শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত যায়, কি শান্তিপুর টু নগরদ্বীপ ঘাট লাইন হবে সেটা, যেটা শান্তিপুর থেকে কৃষ্ণনগর যায়। খুবই কম ট্রেন আছে সেই লাইনেতে, আমরা সেই লাইনেরও ভিডিও নিয়ে আসবো শান্তিপুর টু কৃষ্ণনগর ফুল জার্নির। আমরা কথা বলতে বলতে হালিশহর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি। আর এই হালিশহরের কোড নাম্বার হচ্ছে HLR এবং শিয়ালদা থেকে 45 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 58 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আর হালিশহরের পরের স্টেশন এই লাইনে পড়বে কাঁচরাপাড়া। আর রানাঘাট থেকে যে লাইনটা আমরা যাচ্ছি কৃষ্ণনগর পর্যন্ত, কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত আলাদা আমাদের একটা ভিডিও আসবে, কারণ শিয়ালদা থেকে ডাইরেক্ট প্যাসেঞ্জার ট্রেন চলে কৃষ্ণনগর পর্যন্ত। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা আজকে কৃষ্ণনগর সিটি পর্যন্ত কভার করব আজকে। তারপরে একটা কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত আলাদা ফুল ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি। শিয়ালদা থেকে এই কৃষ্ণনগর পর্যন্ত টোটাল লোকাল ট্রেনেতে 2 ঘন্টা 25 মিনিটের মতো 25 মিনিটের মতো টাইম লাগে। টোটাল 102 কিলোমিটার ডিস্টেন্স রাস্তা, তাই আমাদের 2 ঘন্টা 25 মিনিটের ভিডিওটা আজকে আমরা সমস্ত স্টেশন 30টা স্টেশনেই কভার করব 45 থেকে 50 মিনিটের মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অলরেডি ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা লালগোলা পর্যন্ত আজকে ভিডিওটা শ্যুট করব না। পরে একটা কৃষ্ণনগর থেকে লালগোলা আলাদা প্যাসেঞ্জার লোকাল ট্রেনের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আমরা এখন কাঁচরাপাড়া ওয়ার্কশপ গেট ঢুকছি, আর তারপরেই পড়বে কাঁচরাপাড়া হচ্ছে রেল স্টেশন। আর এই কাঁচরাপাড়া ওয়ার্কশপ গেটেতে কিছু বিশেষ ট্রেন ছাড়া সমস্ত লোকাল ট্রেনই দাঁড়ায় না, বেশিরভাগই লোকাল ট্রেনই। আর এই কাঁচরাপাড়া রেল স্টেশনের আগের স্টেশন এই কাঁচরাপাড়া ওয়ার্কশপ রেল স্টেশন। এর কোড নাম্বার হচ্ছে KPAW। শিয়ালদা থেকে 47 কিলোমিটারের মতো এবং কৃষ্ণনগর থেকে 56 কিলোমিটারের মতো ডিস্টেন্স। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা ট্রেন একদম স্টেশন, আর আমাদের ট্রেনও দাঁড়ায় না এই স্টেশনে, খুব একটা লোকাল ট্রেন দাঁড়ায় না বিশেষ কিছু ট্রেন ছাড়া। আর এর পরের স্টেশন পড়বে কাঁচরাপাড়া।
আর কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন ভবিষ্যতে খুবই বড় একটি জংশন স্টেশন হতে চলেছে, কারণ শিয়ালদা থেকে একটা ট্রেন যাচ্ছে কৃষ্ণনগর পর্যন্ত, কৃষ্ণনগর থেকে লালগোলা একটা লাইন তো আছেই অলরেডি, প্লাস নগরদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন চালু হবে খুব তাড়াতাড়ি শুনলাম, যেটা শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত এখন চলছে লাইন। আর একটা খুব তাড়াতাড়ি চালু হবে আর একটা নতুন প্রজেক্ট, যেটা 80 কিলোমিটারের মতো ডিস্টেন্স কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত, সেই খবরটাও রেল সূত্রে জানা অনুযায়ী জানতে পারলাম, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তাই ভবিষ্যতে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনও খুবই একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন হতে চলেছে। আমরা এখন কাঁচরাপাড়া রেল স্টেশনে ঢুকছি, আর এই কাঁচরাপাড়া রেল স্টেশনের 1 নম্বরের লেফট সাইডেতে এই প্ল্যাটফর্ম দিয়েছে দেখতে পাচ্ছেন। আর এই কাঁচরাপাড়া রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে KPA এবং শিয়ালদা থেকে 48 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 54 কিলোমিটারের মতো দূরত্ব। আর এই কাঁচরাপাড়ার পরের স্টেশন পড়ছে কল্যাণী। আমরা রাইট সাইডে চলে যাচ্ছি রানাঘাটের দিকে, লেফট সাইডে চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত। 2-3টে স্টেশন পরেই পড়ে যাবে কল্যাণী সীমান্ত, খুবই কম ডিস্টেন্স। আর এই কাঁচরাপাড়ার পরে যে কল্যাণী পড়ছে, কল্যাণীটা জংশন স্টেশন নয়, কারণ এই কাঁচরাপাড়ার পর থেকে লাইন ভাগ করে দিয়ে আছে, কল্যাণী ঢোকার আগে থেকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, তাই কল্যাণী হচ্ছে জংশন স্টেশন নয়। আর আমাদের এই চ্যানেলেতে কল্যাণী সীমান্ত পর্যন্ত শিয়ালদা টু কল্যাণী সীমান্ত ফুল জার্নি ভিডিও দিয়ে আছে, না দেখে থাকলে চেক করে দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর রাইট সাইডে আমরা যে দিকটায় যাচ্ছি এই দিকটাই হচ্ছে মেন লাইন, এইদিকে টোটাল 3টে হচ্ছে প্ল্যাটফর্ম আছে। আর লেফট সাইডটা যেটা কল্যাণী সীমান্ত যাচ্ছে ওইদিকে সিঙ্গেল লাইন আছে, একটাই প্ল্যাটফর্ম আছে। এইখানটা থেকে ভাগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে কল্যাণী সীমান্ত চলে যাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, যেটা দেখতে পাচ্ছেন একটাই প্ল্যাটফর্ম আছে, একটাই রেলের ট্র্যাক আছে। আর আমরা রাইট সাইডে মেন লাইন চলে যাচ্ছি, এই দিকটা হচ্ছে রানাঘাট হয়ে শান্তিপুর কৃষ্ণনগর গেঁদে চলে যাচ্ছে। আমরা যে দিকটায় যাচ্ছি এদিকে টোটাল 4টে প্ল্যাটফর্ম আছে, কিন্তু প্ল্যাটফর্মের সঙ্গে প্ল্যাটফর্ম কানেক্ট করা আছে, উপরে দেখতে পাচ্ছেন ওভারব্রিজও আছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মেতে ঢুকছি, কল্যাণী সীমান্তর দিক দিয়ে যাওয়ার প্ল্যাটফর্মটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিকটা হচ্ছে 1, 2, 3, তার মধ্যে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মেতে আমাদের ট্রেন দিয়েছে আজকে। আর আগে থেকে ভাগ হয়ে যাচ্ছে বলে তাই জংশন স্টেশন নয়, যে স্টেশনের পর থেকে ভাগ হয় সেই স্টেশনটা হচ্ছে জংশন স্টেশন হতো তাহলে কল্যাণী। আর কল্যাণী জংশন না হলে খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন, অফিস টাইমে এখানে অনেক ভিড় হয় এই কল্যাণী থেকে। আর এই কল্যাণী স্টেশনের কোড নাম্বার হচ্ছে KYL এবং শিয়ালদা থেকে 51 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 52 কিলোমিটারের মতো, তাই মধ্যবর্তী রেল স্টেশন শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে এই কল্যাণী রেল স্টেশনই পড়ছে। আমাদের ট্রেন এখন কল্যাণী রেল স্টেশন থেকে ছাড়লো, আর কল্যাণী রেল স্টেশনের পরের স্টেশন আমাদের এই লাইনে পড়বে মদনপুর, আর ওই সাইডে কল্যাণী সীমান্তর দিকে পড়বে কল্যাণী শিল্পাঞ্চল। আর শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত ফুল জার্নির ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন থেকে, আগেই বললাম আমাদের এই চ্যানেলেতেই আছে, প্লাস কল্যাণী সীমান্ত রেল স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও আমাদের এই চ্যানেলেতেই আছে, চেক করে নেবেন দরকার লাগলে। আর কল্যাণী রেল স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও আমাদের চ্যানেলেতে খুব তাড়াতাড়ি আসবে এই ভিডিও পাবলিশের পরেই। আমরা কথা বলতে বলতে মদনপুর রেল স্টেশনে ঢুকে গেছি। এটা মদনপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, টোটাল 2টি প্ল্যাটফর্ম আছে, খুবই ছোট একটি রেল স্টেশন। আর এই মদনপুর রেল স্টেশন থেকে নদিয়া ডিস্ট্রিক্ট চালু হয়ে যাচ্ছে, টোটাল 3টে ডিস্ট্রিক্ট ফেলে রেখে আসতে হয়। আগেই বললাম শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে প্রথমে পড়বে কলকাতা, তারপরে নর্থ 24 পরগনা, তারপরেই পড়ে যাচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। আর এই মদনপুর রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে MPJ, শিয়ালদা থেকে হচ্ছে 47 কিলোমিটার ডিস্টেন্স, শিয়ালদা থেকে হচ্ছে 56 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 47 কিলোমিটারের মতো ডিস্টেন্স পড়ে। আমাদের ট্রেন এখন মদনপুর রেল স্টেশন থেকে ছাড়লো, তাই এর পরের স্টেশন পড়বে শিমুরালি। আর আমাদের এই নর্থ লাইন বা মেন লাইনে শিয়ালদার দিক থেকে 3টে যে লাইন চলে যাচ্ছে, একটা গেঁদে চলে যাচ্ছে, একটা লালগোলা, আর একটা হচ্ছে বনগাঁ চলে যাচ্ছে সেই সাইডে বারাসাত হয়ে দমদম ক্যান্টনমেন্টের উপর দিয়ে। এই 3টে লাইনের পরেতেই বাংলাদেশের বর্ডার পড়ে, তার মধ্যে গেঁদের উপর দিয়ে মৈত্রী এক্সপ্রেস যায়, যেটা গেঁদে বর্ডারের উপর দিয়ে যায়। একটা এক্সপ্রেস ট্রেনে চলে যে মৈত্রী এক্সপ্রেস। আর এটা হচ্ছে লালগোলা চলে যাচ্ছে, লালগোলা পর্যন্ত এই লাইন শেষ, এরপরেতেই পড়ে যাচ্ছে বাংলাদেশ বর্ডার। আর সেই সাইড দিয়ে বনগাঁর দিকে দিয়েও একটা লাইন করা আছে, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল লাইন হচ্ছে বনগাঁতে হচ্ছে আমাদের পশ্চিমবাংলাও শেষ হয়ে যাচ্ছে, তারপরেই বাংলাদেশ পড়ে যাচ্ছে। আর গেঁদেতেও আমাদের পশ্চিমবাংলা শেষ হয়ে যাচ্ছে, তারপরেই বাংলাদেশ পড়ে যাচ্ছে। তারপরে এটাও লালগোলাতেই শেষ হয়ে যাচ্ছে। টোটাল 3টে লাইনই যাচ্ছে, 3টের পরেতেই বাংলাদেশের বর্ডার পড়ে যাচ্ছে। আমরা কথা বলতে বলতে শিমুরালি রেল স্টেশনে চলে আসছি এবং এই রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে SMX, শিয়ালদা থেকে 60 কিলোমিটার এবং কৃষ্ণনগর সিটি থেকে 42 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আমাদের ট্রেন এখন শিমুরালি স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে পালপাড়া।
এবং আমরা এই আজকে শিয়ালদা টু কৃষ্ণনগর যাওয়ার পথে যে মেন জংশন স্টেশন কভার হয়ে যাচ্ছে, শিয়ালদা টু রানাঘাট, শিয়ালদা টু নৈহাটি, শিয়ালদা টু কল্যাণী, তাই আমরা আলাদা করে শিয়ালদা টু কল্যাণী, রানাঘাট বা নৈহাটির ভিডিও বানাই না, এই ভিডিওর মধ্যেই কভার হয়ে যাচ্ছে। প্লাস আমাদের শিয়ালদা টু কল্যাণী সীমান্ত, শিয়ালদা টু গেঁদে, শিয়ালদা টু কৃষ্ণনগরের ভিডিওটা হচ্ছে, আর একটা শান্তিপুর আসবে এই ভিডিওর পরেতেই, তাতেই সমস্ত ইনফরমেশান থাকবে নৈহাটি, রানাঘাট ও কল্যাণীর। তাই আমরা শিয়ালদা থেকে নৈহাটি, রানাঘাট, কল্যাণীর আলাদা ফুল জার্নির ভিডিও বানাই না। আর লং রুটের ট্রেন আমরা আগেই বললাম, শিয়ালদা টু লালগোলা ট্রেন আছে প্যাসেঞ্জার লোকাল ট্রেন, সেই ট্রেনের ভিডিও আমরা বানাই না, কারণ অনেকটাই ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে, শিয়ালদা থেকে প্রায় 230 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স। তাই আমরা কৃষ্ণনগর এই ভিডিও হয়ে যাওয়ার পরেতে কৃষ্ণনগর থেকে একটা লালগোলা আলাদা ভিডিও আসবে ফুল জার্নির, কৃষ্ণনগর থেকে 130 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স লালগোলা, সেই ভিডিও আসবে। এটা আমার হচ্ছে রাইট সাইডেতে প্ল্যাটফর্ম পড়েছে, এই সাইডে দেখতে পাচ্ছেন, আমরা ট্রেনের লেফট সাইডেতে আছি। শিয়ালদা টু কৃষ্ণনগর 102 কিলোমিটার, আর কৃষ্ণনগর থেকে হচ্ছে পড়ে যাবে আপনার 130 কিলোমিটারের মতো লালগোলা, সেই ভিডিও এই ভিডিওর পরেতেই আসবে। আমরা পালপাড়া রেল স্টেশনে ঢুকেছি, পালপাড়া রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে PXR, এবং শিয়ালদা থেকে 62 কিলোমিটার, কৃষ্ণনগর থেকে 40 কিলোমিটার রেলপথের ডিস্ট্যান্স। আর এর পরের স্টেশন পড়বে চাকদা। আর রানাঘাট থেকে প্লাস কৃষ্ণনগর থেকে অনেক ট্রেন আছে লালগোলা যাওয়ার জন্য, তার সমস্ত ইনফরমেশান রানাঘাট প্লাস কৃষ্ণনগর রেল স্টেশনের ফুল রিভিউতে পেয়ে যাবেন। আমরা এখন চাকদা রেল স্টেশন ঢুকছি, লেফট সাইডেতেই পড়েছে চাকদা রেল স্টেশন। বেশিরভাগই শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে বললাম সবই লেফট সাইডে পড়বে, দু একটা স্টেশন শুধু রাইট সাইডে পড়ে। আমরা এখন চাকদা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, আর এই চাকদা রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে CDH, এবং শিয়ালদা থেকে 65 কিলোমিটার, এবং কৃষ্ণনগর সিটি রেল স্টেশন থেকে 38 কিলোমিটারের মতো রেলপথের ডিস্ট্যান্স, এবং এটা নদিয়া জেলাতেই পড়ছে। আর এখানে আছে 250 বছরের পুরনো রাজবাড়ি, সেখানে তো অনেকেই ঘুরতে যায় চাকদার আসলে, এবং বনগাঁ যাওয়া যায় খুব সহজেতেই, রেল স্টেশনের বাইরে থেকে বাস বা ছোট গাড়ি পেয়ে যাবেন। আমরা এখন চাকদা রেল স্টেশন ছাড়লাম, আর এর পরের স্টেশন পড়বে পায়রাডাঙ্গা। আর আগেই বললাম শিয়ালদা থেকে এই কৃষ্ণনগর যাওয়ার পথে 3টি জেলার ওপর দিয়ে যাচ্ছে, পশ্চিমবাংলার মধ্যেই পড়ছে 3টি জেলা, কলকাতা, তারপরে নর্থ 24 পরগনা, তারপরেই পড়ে যাচ্ছে নদিয়া। আমরা এখন নদিয়াতে আছি, তারপরেই পড়ে যাবে মুর্শিদাবাদ জেলা। আমরা এখন পায়রাডাঙ্গা রেল স্টেশনে ঢুকছি, আর মুর্শিদাবাদ জেলার শেষ স্টেশনই হয়ে গেল লালগোলা, যেখানে পর্যন্ত এই লাইন গেছে, তারপরেই আমাদের বাংলাদেশ পড়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে মুর্শিদাবাদ জেলার পরে যে শেষ স্টেশন আছে লালগোলা, ওখানেই পশ্চিমবাংলা শেষ হয়ে যাচ্ছে, প্লাস ইন্ডিয়াও শেষ হয়ে যাচ্ছে, তারপরেই বাংলাদেশ পড়ে যাচ্ছে। আর এই পায়রাডাঙ্গা রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে PDX, এবং শিয়ালদা থেকে 71 কিলোমিটার, এবং কৃষ্ণনগর থেকে 32 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স। আর আমাদের ট্রেন এখন পায়রাডাঙ্গা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে, তারপরেই পড়বে এই লাইনেতেই রানাঘাট জংশন রেল স্টেশন। আর রানাঘাট জংশন রেল স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, এবং 3টি লাইন যে আমাদের নর্থ লাইন শিয়ালদার দিকে ভাগ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে একটা চলে যাচ্ছে বারাসাত হয়ে, ক্যান্টনমেন্ট দিয়ে যে বারাসাত যাচ্ছে, বারাসাত হয়ে একটা চলে যাচ্ছে বনগাঁ, বনগাঁও আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ রেল স্টেশন, তারপরে ইন্ডিয়াও শেষ ওখানেই হয়ে যাচ্ছে, তারপরে বাংলাদেশ পড়ে যাচ্ছে। আর একটা এই রানাঘাট থেকে রাইট সাইডে যেটা গেঁদে চলে যাচ্ছে, গেঁদেও আমাদের পশ্চিমবাংলার শেষ স্টেশন, আর ইন্ডিয়ারও শেষ স্টেশন, তারপরেই বাংলাদেশ পড়ে যাচ্ছে। আর এটা যেটা আমরা আজকে জার্নি করছি কৃষ্ণনগর চলে যাচ্ছে লেফট সাইডে, এটারও কৃষ্ণনগর থেকে লালগোলা যাচ্ছে, লালগোলায় আমাদের শেষ স্টেশন, তারপরেই আমাদের পশ্চিমবাংলাও শেষ হয়ে যাচ্ছে, ইন্ডিয়াও শেষ হয়ে বাংলাদেশ পড়ে যাচ্ছে লালগোলার পরে। আমরা এখন রানাঘাট জংশন স্টেশনেতে ঢুকছি, আর রানাঘাট জংশন স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ দমদম জংশন স্টেশনের মতনই, কারণ এখানের থেকেও 4টে লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা দিয়ে আমরা আসছি সামনে দিয়ে শিয়ালদার দিক থেকে, আর একটা লাইন সেম পিছন দিকেতেই চলে যাচ্ছে বনগাঁ, আর সামনের দিকে 2টো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা গেঁদে চলে যাচ্ছে রাইট সাইডে, আর লেফট সাইডে কালীনারায়ণপুর হয়ে একটা চলে যাচ্ছে কৃষ্ণনগর, আমরা যেটা যাচ্ছি, আর একটা চলে যাচ্ছে লেফট সাইডে শান্তিপুর। কৃষ্ণনগর আর শান্তিপুর চলে যাচ্ছে কালীনারায়ণপুর থেকে। আর এই রানাঘাট জংশন স্টেশনের কোড নাম্বার হচ্ছে RHA, এবং শিয়ালদা থেকে 76 কিলোমিটার, কৃষ্ণনগর থেকে 26 কিলোমিটার ডিস্ট্যান্স। আর দেখতে পাচ্ছেন কীরকম ভিড়, অফিস টাইমেতেও ভিড় থাকে, প্লাস এমনি অল টাইম এই রানাঘাট জংশন স্টেশনে ভিড় থাকে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো রানাঘাট জংশন স্টেশনের। আর এই রানাঘাট হচ্ছে নদিয়া জেলার পুরাতন সদর, এবং রানাঘাটের ফুল রিভিউর ভিডিওতে সমস্ত ইনফরমেশান দিয়ে আছে, রানাঘাটের থেকে সমস্ত ট্রেনের ইনফরমেশান পেয়ে যাবেন। রানাঘাটের ফুল ভিডিও আমাদের হচ্ছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে আছে, আমাদের চ্যানেলে আছে, না দেখে থাকলে চেক আউট করে নেবেন। আর রানাঘাট থেকে সামনের দিকেতে বললাম 2টো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে রাইট সাইডে গেঁদের দিকে, গেঁদের দিকে যাওয়ার পথে বঙ্কিমনগর পড়বে, আর আমরা যেদিকে যাচ্ছি এই সাইডেতে পড়বে কালীনারায়ণপুর জংশন। কালীনারায়ণপুর থেকে শান্তিপুর আর কৃষ্ণনগর ভাগ হয়ে যাচ্ছে, আর পিছন দিকে একটা লাইন শিয়ালদার দিক থেকে আসলাম পায়রাডাঙ্গা হয়ে আমরা, আর একটা লাইন বনগাঁ চলে যাচ্ছে পিছন দিকে।
পুরো শিয়ালদা সেকশনের মধ্যে এই প্রথম এখানেই আছে যে নর্থ লাইনেতে পুরো শিয়ালদার মধ্যে যেখানে পরপর দুটি জংশন স্টেশন আছে। এই কালীনারায়ণপুর জংশন যেটা আমরা যাচ্ছি ওইটা একটা জংশন স্টেশন, কারণ ওখান থেকে দুটি লাইন ভাগ হয়ে যাচ্ছে, কৃষ্ণনগর ও শান্তিপুর। আর আমরা রানাঘাট জংশন স্টেশন থেকে এখন আমাদের ট্রেন ছাড়লো। এই দুটি জংশন স্টেশন পরপর কোনো শিয়ালদা সেকশনে কোনো জায়গাতেই আর নাই। আমরা এখন কালীনারায়ণপুর জংশন স্টেশনের দিকে যাচ্ছি, আমাদের রানাঘাট থেকে পুরো ট্রেন ছেড়ে বেরিয়েছে। আর কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকে টোটো ধরে আপনারা ওই সাইডে যে গেদে লাইনের বললাম বঙ্কিমনগর খুব সহজেই যেতে পারবেন, টোটো বা অটো বা ছোটো গাড়ি করে। আর কালীনারায়ণপুর জংশন স্টেশন হলেও খুব একটা ভিড় থাকে না, কালীনারায়ণপুর জংশন স্টেশনে খুব একটা চাপ থাকে না, বরং কল্যাণী জংশন স্টেশন না হলেও কল্যাণীতে অনেক চাপ থাকে জংশন স্টেশনের মতোই। এবং এই ভিডিও পাবলিশ হওয়ার পরে আমাদের এই চ্যানেলেতে নেক্সট ভিডিও আসবে কালীনারায়ণপুর জংশন স্টেশনের ফুল রিভিউ নিয়ে, তাতে সমস্ত তথ্য ইনফরমেশান দেওয়া থাকবে, প্লাস কালীনারায়ণপুর জংশন স্টেশনটা পুরো আমরা ঘুরে দেখাবো। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লাস ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, তাই এখনও চ্যানেলে না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন নেক্সট বা পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আমরা এখন কালীনারায়ণপুর জংশন রেল স্টেশনেতে ঢুকছি। আমরা রাইট সাইডে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন লেফট সাইডে যে লাইনটা চলে যাচ্ছে এই সাইডে আলাদা প্ল্যাটফর্ম আছে, এই দিকটা চলে যাচ্ছে শান্তিপুরের দিকে। আমরা রাইট সাইডে চলে যাব, এই দিকটা হচ্ছে কালীনারায়ণপুর জংশন হয়ে ওই সাইডে লালগোলার দিকে চলে যাচ্ছে লাইনটা। এখানে স্টেশনের কাজ চলছে কালীনারায়ণপুর জংশন স্টেশনের, ফুল রিভিউতে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, প্লাস আমরা পুরো কালীনারায়ণপুর জংশন স্টেশনটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমরা যেই সাইডে যাচ্ছি এই দিকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম পড়েছে, আমরা লেফট সাইডে ট্রেনের আছি, তাই প্যাসেঞ্জারের সংখ্যা অনেক বেশি থাকার জন্য রাইট সাইডটা দেখাতে পারলাম না। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকে। আর এই কালীনারায়ণপুর জংশন স্টেশনের কোড নাম্বার হচ্ছে KLNP এবং শিয়ালদা থেকে 80 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 22 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স। ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওই দিকটা শান্তিপুরের দিকে চলে যাচ্ছে। আর আমরা যেই সাইডে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে, এই সাইডেতে পড়বে কালীনারায়ণপুরের পরের স্টেশন হচ্ছে বীরনগর, আর শান্তিপুরের দিকে পড়বে হাবিবপুর। আর পিছন দিক দিয়ে আমরা রানাঘাট জংশন স্টেশনের উপর দিয়ে আসলাম এখন। আমরা এখন বীরনগর রেল স্টেশন ঢুকছি, দেখতে পাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে লেফট সাইডেতেই। আর বীরনগরের টোটাল দুটো প্ল্যাটফর্ম আছে, ওই সাইডে 1 নম্বর প্ল্যাটফর্ম আছে, এই সাইডে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা যেটা যাচ্ছি এটা 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর এই বীরনগরের কোড নাম্বার হচ্ছে BIJK এবং শিয়ালদা থেকে হচ্ছে 84 কিলোমিটার এবং কৃষ্ণনগর সিটি থেকে 18 কিলোমিটারের মতো রেলপথের ডিস্টেন্স। আমাদের ট্রেন বীরনগর রেল স্টেশন থেকে ছাড়লো, এর পরের স্টেশন পড়বে তাহিরপুর। সিরিয়াল অনুযায়ী আমরা 28টা স্টেশন কভার করে 87 কিলোমিটার রাস্তা কভার করে আমরা আসছি এখন পর্যন্ত। আর 2টো স্টেশন পড়বে, তারপরেতেই পড়ে যাবে কৃষ্ণনগর সিটি, আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকের। এবং ভিডিওর স্ক্রিনে এই শিয়ালদা থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে শিয়ালদার প্রথম ট্রেনের টাইম এবং শেষ ট্রেনের টাইম দিয়ে দিলাম, দরকার লাগলে চেক করে নেবেন। প্লাস ভিডিওর ডেসক্রিপশান বক্সে ভিডিওর প্রথমে ও শেষে এই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। আপনারা ভিডিওর পিকচার কোয়ালিটি বাড়িয়ে চেক করে দেখে নিতে পারেন স্টপ করে দরকার লাগলে। আমরা কথা বলতে বলতে তাহিরপুর রেল স্টেশনেতে ঢুকে গেছি। তাহিরপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এটা দেখতে পাচ্ছেন। আর এই তাহিরপুর রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে THP এবং শিয়ালদা থেকে 87 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে 15 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স। আমাদের ট্রেন এখন তাহিরপুর রেল স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে বাদকুল্লা। আর দেখতে গেলে বাদকুল্লায় শেষ স্টেশন, তারপরেই পড়ে যাচ্ছে কৃষ্ণনগর সিটি, মাঝে একটা জালালখালি হল্ট ছোটো স্টেশন আছে। আর আমরা টোটাল যে 30টা স্টেশন কভার করে কৃষ্ণনগর ঢুকছি তার হচ্ছে নাম আমরা ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম, দরকার লাগলে আপনারা চেক করে দেখে নেবেন। আমরা এখন বাদকুল্লা রেল স্টেশন ঢুকছি এবং শিয়ালদা থেকে আমরা যে কৃষ্ণনগর আজকের ট্রেনটায় জার্নি করছি সেই ট্রেনের নাম্বার হচ্ছে 31831, যেটা শিয়ালদা থেকে ছাড়েছে 3:25 মিনিটে দুপুরে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবং কৃষ্ণনগরে গিয়ে ঢুকবে 5:52 বৈকালে। এবং লোকাল ট্রেনের টিকিট ভাড়া 25 টাকা শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত।
এখান থেকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমাদের মনে হচ্ছে আজকে রাইট সাইডেতে স্টেশনের প্ল্যাটফর্ম দিবে হচ্ছে বাদকুল্লার। আমরা ট্রেনের লেফট সাইডে আছি, ট্রেনে প্রচুর প্যাসেঞ্জারের ভিড় আছে, তাই আমরা রাইট সাইডে ওই দিকটা আর কভার করতে পারলাম না। আমরা ট্রেনের লেফট সাইডে আছি, আমরা বাদকুল্লা রেল স্টেশনে ঢুকছি। আর এই বাদকুল্লা রেল স্টেশনের কোড নাম্বার হচ্ছে BDZ এবং শিয়ালদা থেকে 92 কিলোমিটার আর কৃষ্ণনগর থেকে 10 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এই সাইডে দেখতে পাচ্ছেন রাইট সাইডেতে প্ল্যাটফর্ম পড়েছে। ট্রেনে অনেক ভিড় থাকার জন্য আমরা ওই দিকটা আর গেলে তো পারলাম না। আমরা আছি 2 নম্বর প্ল্যাটফর্মেতে, আর 3 নম্বর প্ল্যাটফর্ম পাশের প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এখন বাদকুল্লা রেল স্টেশন থেকে ছাড়লো, আর এর পরের স্টেশন পড়বে একটা ছোট এমনি হল্ট স্টেশন, সব ট্রেন দাঁড়ায় না, জালালখালি হল্ট। তারপরেই পড়ে যাচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কৃষ্ণনগর সিটি জংশন। এবং কৃষ্ণনগর হচ্ছে নদিয়া জেলার জেলা সদর, এবং কৃষ্ণনগর বিখ্যাত রাজার কৃষ্ণচন্দ্র রায়ের জন্য। এবং কৃষ্ণনগর হচ্ছে পশ্চিমবাংলার 16তম বৃহত্তম শহর। এবং কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমাদের ট্রেন এখন জালালখালি হল্ট স্টেশন ঢুকছে। লেফট সাইডেতে এই প্ল্যাটফর্ম পড়েছে, জালালখালি হল্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এবং এই জালালখালি হল্ট স্টেশনের কোড নাম্বার হচ্ছে JKL। এবং শিয়ালদা থেকে 96 কিলোমিটার ডিস্টেন্স, এবং কৃষ্ণনগর থেকে 5 বা 6 কিলোমিটারের মতো ডিস্টেন্স পড়ছে। আমাদের ট্রেন এখন জালালখালি হল্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। এর পরের স্টেশনই পড়বে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন। আর আজকে আমাদের ফাইনাল হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন। আর এর পরেতে খুব তাড়াতাড়ি কৃষ্ণনগর টু লালগোলা একটা ফুল জার্নির ভিডিও আসবে, তাতে সমস্ত ইনফরমেশান প্লাস সমস্ত স্টেশন আমরা কভার করব। এই ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটা আর বাড়ালাম না, ওই কৃষ্ণনগর সিটি পর্যন্তই রেখে দেবো আজকে। তারপরেতেই আপনাদের লালগোলা পর্যন্ত একটা ফুল জার্নির ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলেতে। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগরের আগে পর্যন্ত এখান পর্যন্ত আসতে প্রায় এখন পর্যন্ত 2 ঘন্টা 15 মিনিটের মতো টাইম লেগে গেছে। 2 ঘন্টা 25 মিনিটের মতো টাইম লাগার কথা শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত। 102 কিলোমিটার রেলপথের ডিস্টেন্স শিয়ালদা থেকে কৃষ্ণনগর। এবং এই 2 ঘন্টা 25 থেকে 30 মিনিটের ফুল জার্নিটা আমরা আজকে 40 থেকে 45 মিনিটে কাট আউট করে ভিডিওটা শ্যুট করেছি। এবং শিয়ালদা থেকে কৃষ্ণনগর একটা লাইন তো আছেই, প্লাস শিয়ালদা থেকে শান্তিপুর একটা লাইন চলে ভিডিওর, সেই ভিডিও আমাদের আসবে খুব তাড়াতাড়ি। এবং কৃষ্ণনগর থেকে যে শান্তিপুর একটা ব্রাঞ্চ লাইন আছে, সেই ভিডিও আমাদের ফুল জার্নির খুবই হচ্ছে কম ট্রেন চলে সেই লাইনেতে, ওই জন্য আমরা এখনও ভিডিও বানাই না, খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসবে। আমাদের ট্রেন এখন 102 কিলোমিটার রেলপথ জার্নি করে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে ঢুকছে। আমাদের প্ল্যাটফর্ম রাইট সাইডেতে দিয়েছে আজকে, আমরা ট্রেনের লেফট সাইডেতে আছি, ওই সাইডটা রাইট সাইড, এই দিকটা লেফট সাইড, এইদিকে 4 নম্বর প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে। আর এই কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের কোড নাম্বার হচ্ছে KNJ। এবং শিয়ালদা থেকে 102 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আমরা ফাইনালি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে চলে এসেছি। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এই সাইডটা আছে 4 নম্বর আর 5 নম্বর প্ল্যাটফর্ম। আগের দিকে দেখালাম আমাদের ট্রেন দিয়ে দাঁড়িয়েছে আজকে 3 নম্বর প্ল্যাটফর্মেতে। আর ওই সাইডেতে যে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম, আমরা 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের দিকটা ঘুরে দেখিয়ে দেবো, দিয়ে আমরা আবার এই ট্রেনেই রিটার্ন করব। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের রেলে ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago.